হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আমি আপনাদেরকে লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাচ্ছি। যারা আপনারা আমার চ্যানেলটি ফলো করছেন তারা আপনারা ভালো করেই জানেন। যারা নতুন আসছেন তাদেরকে জানাই যে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন প্রজেক্ট দেখতে পারবেন এবং সেই প্রজেক্টগুলো দেখে নিজে নিজে প্র্যাকটিস করে আপনার মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো আজকে যে নতুন প্রজেক্টটি আমি নিয়ে এসেছি সেই প্রজেক্টের রিকোয়ারমেন্টসটা একটু ভিন্ন টাইপের ছিল, যেটা হচ্ছে গিয়ে এখানে আমাকে যে লিডগুলো কালেক্ট করে দিতে হবে সেটা হচ্ছে যারা ডক্টরস, মেডিসিনের ডক্টর বেসিক্যালি, যারা মেডিসিনের ডক্টর। কারণ ডক্টরের কিন্তু আবার অনেক প্রকারভেদ থাকে, বিভিন্ন ক্রাইটেরিয়ার ডক্টরস হয়। তো এখন এখানে আমার যে লিডগুলো লাগবে সেগুলো হচ্ছে মেডিসিনের যারা ডাক্তার তাদের। তো এবং সেটা লোকেশন হচ্ছে আমার টার্গেটেড লোকেশন হচ্ছে কানাডা। সো দ্যাট মিন্স আমার কানাডার মধ্যে যারা মেডিসিনের ডক্টর আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। বাট এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে সেই ডক্টরের মাস্ট বি আমার ইনস্টাগ্রাম থাকতে হবে এবং সেই ইনস্টাগ্রামে ইউআরএল এবং নাম্বার অফ ফলোয়ার্স দিতে হবে। তো আমার এই বাইরের এই রিকোয়ারমেন্টসে হচ্ছে এটাই কাজ, সেটা হচ্ছে কি আমার যে ডক্টরকে আমি খুঁজে বের করবো, মেডিসিনের যে ডক্টর, তার নেমটা দিব, তার ইনস্টাগ্রাম ইউআরএলটা দিব, আর তার নাম্বার অফ ফলোয়ার্স দিব এবং তার ইমেল অ্যাড্রেসটা দিব। ঠিক আছে? আর আমি চাইলে এক্সট্রা লিঙ্কডইন প্রোফাইলটা দিতে পারি বায়ারকে বলে, অথবা তাকে এক্সট্রা হ্যাপি করার জন্য। তো এটা আপনারা চাইলে আপনারা অ্যাড করে দিতে পারেন। তো আমি আপাতত এভাবেই শুরু করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতেছি। তো আমরা কি করব আপনাদেরকে আমি বলেছিলাম, বা যারা নতুন আসছেন তাদেরকে আমি বলি, আপনারা যেটা করবেন গুগল ক্রোমে এসে লিঙ্কডইন এক্সট্রা লিখে সার্চ করবেন। লিঙ্কডইন এক্সট্রা লিখে এই প্রথম সার্চ রেজাল্টে যেটা শো করবে সেটাতেই আপনারা ঢুকে যাবেন। সো বেসিক্যালি আমরা এটা কেন করি, আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, যে যারা নতুন দেখছেন তাদের মনে। যারা পুরাতন আছেন তারা তো প্রথম থেকে দেখছেন, আপনারা জানেন যে কেন লিঙ্কডইন এক্সট্রা এটা ব্যবহার করি। আসলে লিঙ্কডইন কিন্তু আমাদেরকে আমরা যারা প্রথম দিকে কাজ করি, নতুন হিসেবে প্রথম দিকে যারা কাজ করি, তারা তো আমরা চেষ্টা করি ফ্রিতে কাজ করতে। কারণ আমাদের প্রথম চিন্তা থাকে যে আমরা কিভাবে আর্ন করব, নট ইনভেস্ট। কারণ আমরা যদি আর্নের আগে ইনভেস্ট করে ফেলি তাহলে তো আমাদের এটা বিশাল বড় লস হয়ে গেল, তাই না? সো আমরা প্রথমে চিন্তা করব যে আমরা কিভাবে ফ্রি মেথডে কাজ করে আমরা আর্ন করব। সো ফ্রি মেথডে লিঙ্কডইন আমাকে খুব একটা ফাইন্ড আউট করতে দিবে না, অ্যাক্সেস দিবে না প্রোফাইলে। আমি যদি এই যে লিঙ্কডইন এক্সট্রার মাধ্যমে যদি এই প্রোফাইলটাতে না আসতাম তাহলে আমি এত ইনফরমেশন দেখতে পেতাম না। আমি লিঙ্কডইন এক্সট্রার মাধ্যমে সার্চ করে এসেছি বিধেই আমি দেখতে পাচ্ছি। নর্মালি লিঙ্কডইনের মাধ্যমে সার্চ করলে কখনোই আমাকে এত ইনফরমেশন দিত না, এবং আমার যে কাঙ্ক্ষিত ইনফরমেশনগুলো বের করতে হবে সেগুলো আমি বের করতে পারতাম না। এর জন্যই আমরা বেসিক্যালি লিঙ্কডইন এক্সট্রাতে আসি, এবং লিঙ্কডইন এক্সট্রাতে এসে আমরা এই সার্চ বাটনে আমাদের যেটা দরকার সেটাকে আমরা সার্চ করি, এবং সার্চ করে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টগুলো কিন্তু পেয়ে যাই। ঠিক আছে? সো প্রথম দিকে তো আমরা এভাবেই কাজ করব। পরে যখন একটা ভালো আর্নিংস আমাদের শুরু হবে, পরবর্তীতে আমরা লিঙ্কডইন সেলস নেভিগেটর, যেটা হচ্ছে লিঙ্কডইনের পেইড টুল, সেটাকে আমরা ইনক্লুড করে নিব। তখন আর আমাদের এত কষ্ট করতে হবে না, তখন আমরা ইজিলি আমরা খুব সহজেই সব কিছু বের করে ফেলতে পারবো। আর প্রথম দিকে দেখা যায় যে আমাদের কাজের প্রেশারটাও কম থাকে। সো আমরা একটা দুইটা প্রজেক্ট যাই পাই আমরা ফ্রি মেথডেই কাজ করব। যখন দেখা যাবে যে আমাদের প্রচুর কাজ চলে আসতেছে তখন চাইলেও আসলে আমরা ফ্রিতে কাজ ফ্রি মেথডে কাজ করতে পারবো না, তখন আমাদের পেইড টুল লাগবেই। সো পেইড টুল আমাদের ইউজ করতে হবে, এবং আমাদের অনেক গ্রুপ আছে বাংলাদেশে যারা লিঙ্কডইন সেলস নেভিগেটর কেনাবেচা করে। তো ওখানে অথেন্টিক কোনো গ্রুপ ফাইন্ড আউট করে, বা আপনার যদি পরিচিত কোনো ব্যক্তি থাকে যে আপনাকে দিতে পারবে সে অথেন্টিক, তো তার কাছ থেকেও আপনারা লিঙ্কডইন সেলস নেভিগেটরটা নিয়ে পরবর্তীতে কাজ চালিয়ে নিতে পারবেন। যাই হোক, আমরা প্রথম দিকে তো ফ্রিতেই কাজ করবো। সো ফ্রিতে কীভাবে কাজটা করবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো কী লিখে সার্চ করবো, যে ডক্টর অফ মেডিসিন, যেহেতু বাইরে আমাকে বলেই দিছে মেডিসিনের ডক্টরকে খুঁজে বের করতে হবে। সো ডক্টর অফ মেডিসিন লিখে সার্চ করলাম, এবং কোথাকার সেটা হচ্ছে ইন কানাডার মধ্যে থেকে। সো কানাডার মধ্যে থেকে এখানে সার্চ করলাম। আমি এই যে এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করছি, বাট আমি তাদেরকে পাইনি। এই যে এই ব্যক্তিটাকে আমি পাইছি, এই ব্যক্তির লিডটা আমি ইনক্লুড করছি। সো এই পয়েন্টটা আমি দেখি পয়েন্টটার কী অবস্থা, যদি আমি সার্চ করে রেখে দিছি। সো আমাদের কি লাগবে, আমাদের এখানে লাগবে হচ্ছে তার ইমেল অ্যাড্রেসটা আছে কিনা। তো পিপি লিডসের মাধ্যমে আমি এটা ফাইন্ড আউট করার চেষ্টা করি আছে কিনা। আমার কিন্তু হচ্ছে যেটা ব্যক্তি ইমেলটা, যেটা পার্সোনাল ইমেল, সেটা কিন্তু দেখাচ্ছে নট অ্যাভেলেবেল। আমরা কিন্তু ইউজুয়ালি যে ইমেলগুলো দিব সবসময় বিজনেস ইমেলেই দিব। আর এই যে একটু বাড়ির মতো চিহ্ন দেখাচ্ছে এটা হচ্ছে বিজনেস ইমেল। সো মনে হয় নাই। আচ্ছা, ও পাচ্ছে না। আমি scrap.io তে যাই, দেখি সে পায় কিনা। সেও পাচ্ছে না।
আচ্ছা কেন্ডোর কাছে যাই, কেন্ডো কি বলে। আচ্ছা কেন্ডো ঝামেলা করতেছে, লগ ইন করতে হবে, আবার লগ ইন করতে হবে। আচ্ছা আমরা অ্যাপোলো দিয়ে দেখি, অ্যাপোলো আমাদেরকে কি বলে। সেও পায় নাই, দেখুন পাইলে কিন্তু দেখাই দিত। সো সেও কিন্তু পায় নাই। দ্যাট মিনস এই মানুষটার আমার ইমেল অ্যাড্রেস নাই। সো ইমেল অ্যাড্রেস যদি না থাকে, এবং ভাইয়ার আমাকে বলে দিছিল ইমেল অ্যাড্রেস মাস্ট এবং তার ইনস্টাগ্রাম ইউআরএল মাস্ট। সো যেহেতু ইমেল অ্যাড্রেস পাচ্ছি না, সো আর কষ্ট করে ইনস্টাগ্রাম ইউআরএল সার্চ করার আমার কোনো দরকার নাই। সো পরেরটাতে চলে যাই, এই যে ইনিও হচ্ছে মেডিসিনের ডক্টর, তার কাছে যাই। পরের জনকে আমি ওপেন করে রাখি, দেখি কী অবস্থা। তার দেখি স্ক্র্যাপ ডট আয়ের মাধ্যমে তার আছে কিনা ইমেলটা, যদি থাকে তাহলে আমরা ইনস্টাগ্রাম ফাইন্ড আউট করার চেষ্টা শুরু করব। ওকে, তো হ্যাঁ এই যে দেখুন তার ইমেলটা কিন্তু আছে, তার ইমেলটা আছে এবং আমাকে ভ্যালিডও বলতেছে। দ্যাট মিনস তাকে আমি নিতে পারবো। এখন আমাদের যেটা কাজ, তার ইনস্টাগ্রাম আছে কিনা সেটা ফাইন্ড আউট করতে হবে, এবং সেটার জন্য এই যে ইনস্টাগ্রাম লিখবেন, যে ব্যক্তি সেই ব্যক্তির নামটা লিখবেন, এবং সেই ব্যক্তির প্রফেশন লিখতে হবে এবং লোকেশন লিখতে হবে। কেন? কারণ এই নামের কিন্তু অন্য প্রফেশনে অন্য লোকেশনেরও লোক থাকতে পারে, এবং আমি যদি শুধু ইনস্টাগ্রাম আর নামটা লিখে সার্চ করা শুরু করে দিই, আমার কিন্তু এই নামের যত ব্যক্তি আছে ইনস্টাগ্রামে সবাইকে দিয়ে দিবে। আমার তো সবাইকে দরকার নেই, আমার দরকার হচ্ছে ডক্টর, এবং এই নামের যে ডক্টর আছে এবং কানাডাতে বসবাস করে তাকে। সো আমি ইনস্টাগ্রাম লিখলাম, কারণ ইনস্টাগ্রাম আমার ফাইন্ড আউট করতে হবে। যে কাঙ্ক্ষিত ব্যক্তি, সে কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা বসাইলাম, এবং সে তার প্রফেশন কি, সে কোথায় থাকে, মানে তার লোকেশন কি সেটা লিখে আমি সার্চ করবো, দেখি তার ইনস্টাগ্রাম আছে কিনা। এই দেখুন আমি কিন্তু পাচ্ছি, যেমন হেলথ কেয়ার কনসাল্টিং মিলেও কিন্তু যাচ্ছে, মানে সে ডক্টরের সাথে কিন্তু মিলে যাচ্ছে। সো আমি একটু দেখি। আচ্ছা এখানে ছবি আছে, ওখানে সম্ভবত ছবি নাই, সো বোঝার উপায় নাই। তারপর একটু দেখি, হেলথ কেয়ার কনসাল্টিংয়ে সে হয়তো কাজ করে। তার লোকেশন কি আছে? না, লোকেশন তো দেওয়া নেই। আচ্ছা এখানে একটা জিনিস দেখুন, এখানে হচ্ছে কি তিনি হচ্ছে হ্যান্ড থেরাপি দেয়, ওটিতে সম্ভবত কাজ করে, মানে ক্যারিয়ার, এটা হচ্ছে সাপোর্টিং হেলথ প্রফেশন। খুব সম্ভবত আমাদের উনি না, হ্যাঁ উনি হচ্ছেন ডক্টর অফ মেডিসিন, এবং উনি হচ্ছেন ক্রেডিট ভ্যালি হসপিটালে কাজ করে। কিন্তু উনি কিন্তু ক্রেডিট ভ্যালি হসপিটাল না, উনি হচ্ছেন হেলথ কেয়ার কনসাল্টিং নামে হয়তো কোনো কোম্পানিতে কাজ করে, মানে কোনো হেলথ কেয়ার কোম্পানিতে কাজ করে। সো এটা খুব সম্ভবত না। দেখি তো আমাদের ইনাকে, দেখি ইনি কিনা, যেহেতু ইনাকে আমাকে দিয়েছে। এই যে এখানেও আরেকজন আছে, কারিনা লুইস, এটা তো আমরা দেখলামই সার্চ করে। না, এটা তো নেওয়া যাবেই না। আচ্ছা কারিনা লুইস উনারই কিন্তু, যে ওই যাকে দেখেছিলাম, এটা হচ্ছে মানে না তার পার্সোনাল অ্যাকাউন্ট, আর ওটা হচ্ছে গিয়ে প্রফেশনাল অ্যাকাউন্ট। সো এখানে যেহেতু আমরা ছবিটা দেখতে পাচ্ছি না, সো আমরা শিওর হতে পারছি না। আর শিওর না হয়ে আমরা আসলে এরকম আনশিওর কোনো লিড আসলে আমাদের দেওয়াটা ঠিক হবে না আমাদের বায়ারকে। সো আমরা পরেরটাতে চলে আসি, যে থমাস পার্কস, ওনারটাতে চলে আসি, এবং উনিও কিন্তু মেডিসিনের ডক্টর, এবং ওনার ইমেল অ্যাড্রেসটা দেখি আছে কিনা। হ্যাঁ এই যে ওনার ইমেল অ্যাড্রেসটা আছে। সো এখন হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা কপি করে আমি আগে একটু বসায় যাই, যদি না পাই পরে ডিলিট করে দিব, সমস্যা নাই। এখন আমার যেটা লাগবে, তার নামটা লাগবে, নামটা নিয়ে আমি ইনস্টাগ্রামে সার্চ করে দেখবো সে আছে কিনা। আচ্ছা এই যে থমাস, অনেকজনই চলে আসছে, তো দেখি যে থমাস পার্ক মানে দুজন আসছে, বাকিগুলো দেখি। আচ্ছা এটা তো হবেই না, এটাও হবে না, বাকিগুলো একটু দেখি। এই যে অন্টারিওর একজন আছে, যেহেতু কানাডা এবং অন্টারিও একটা প্রভিন্স কানাডার। না এটা তো না, এটা তো কোনো কোম্পানি বা এজেন্সি টাইপ কিছু একটা। এই যে আরেকজন আছে না, এটা মাত্র 2জন ফলো করতেছে, তার মানে এটাও হবে না। না এখানেও পাচ্ছি না। সো পরের লিডে আমাদের চলে যেতে হবে। এই জন্যই মানে এই কাজগুলো একটু কঠিন, মানে যখন ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে অনেক টাইম লাগবে। দেখি ডক্টর অফ মেডিসিন, রোজি। আচ্ছা উনি তো অস্ট্রেলিয়ার না, অস্ট্রেলিয়ার তো হবে না।
উনি কানাডার, হ্যাঁ দেখি, উনি ডক্টর, ওকে, ফিজিশিয়ান, মানে টক্স, ঠিক আছে, হসপিটাল থেকে, মেডিকেল কলেজ হসপিটাল থেকে পড়াশোনা করছে। আচ্ছা দেখি ওনার ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড কিনা, আছে কিনা। আচ্ছা ক্যাচ অল মানে হচ্ছে গিয়ে এটা কিন্তু মানে মোস্ট অফ দ্য টাইম যায় না। তারপর আমি দেখি তার মেডিকেল ডক্টর, না এটা তো তার নামই নাই, সো এটা তো দরকার নেই। আচ্ছা পরের পেজে যাই, আমাদের পেজের তো আর অভাব নাই তাই না। এই যে এইজন একজন আছে, দেখি এগুলো আসলে একটু কষ্ট করতে হবে, এভাবে সার্চ করে করে দেখে আসলে বের করতে হবে, কিছু করার নাই। দেখি তার, হ্যাঁ এই যে দেখুন তার ইমেল অ্যাড্রেসটা ভ্যালিড বলতেছে, সো ইমেল অ্যাড্রেসটা একটু কপি করে নিয়ে যাই। এখন হচ্ছে আমি দেখি যে তার আমি ইনস্টাগ্রামটা পাই কিনা। এটাই হচ্ছে সবচাইতে একটু মানে এটার একটু কি বলে ড্রব্যাকস বলতে পারেন, যে ইনস্টাগ্রামটা খুঁজে বের করাটা, মানে ইনস্টাগ্রাম না থাকলে হচ্ছে ঝামেলাতে পড়তে হচ্ছে। এনারও খুব সম্ভবত ইনস্টাগ্রাম নেই, থাকলে প্রথমেই শো করতো, তার মানে এনার আমরা ইনস্টাগ্রাম পাচ্ছি না। আচ্ছা পরের জনকে দেখি, ডক্টর অফ মেডিসিন, হ্যাঁ ঠিক আছে, দেখি তো ওনার পাই কিনা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। আচ্ছা নট ফাউন্ড বলতেছে, দেখি এখান থেকে দেখি, আমাদের তো এখানেও শো করতেছে না, কেন্দ্র তো শো করতেছেই না, পিপি লিস্ট তো আরও করবে না যদি, যেহেতু বাকিরাই পাচ্ছে না। আচ্ছা এটা একটা পাচ্ছে, এটা তো পেলো না বিজনেস ইমেল। আচ্ছা দেখি যদি হচ্ছে গিয়ে তার ইয়াটা পাই, ইনস্টাগ্রামটা পাই, তাহলে আমরা ওটা নিয়ে নিব। কারণ হয় কি, ডক্টররা তো আসলে ওনারা তো কোনো একটা কোম্পানিতে জব করে না তাই না, ওনারা হচ্ছেন ডাক্তারদের হচ্ছে গিয়ে মুক্ত পেশা, স্বাধীন পেশা, তারা বিভিন্ন কোম্পানিতে মানে বিভিন্ন হসপিটালে জব করতে পারে, কোনো অসুবিধা নেই। সো সেই ক্ষেত্রে তার পার্সোনাল জিমেলটাও সে ইউজ করে থাকে তার কাজের উদ্দেশ্যে। আচ্ছা দেখতেছি আমার মনে মিলতেছে না, সো এটাও আসলে নিতে পারতেছি না। সো আমি যেটা দেখলাম যে আসলে লিঙ্কডইন এক্সরের মাধ্যমে সার্চ করে আমরা আসলে সেভাবে পাচ্ছি না। তো আমি পরবর্তীতে লেকচার আমি আপনাদেরকে দেখাবো আর অন্য কোনো উপায় আছে কি না খুঁজে বের করার, সেভাবে আমরা লিডগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করব, যে যদি থাকে তাহলে ফাইন্ড আউট করতে পারবো, আর না পারলে আর কি করার, হয়তো অর্ডার ক্যান্সেল করতে হবে। তারপর চেষ্টা করবো অর্ডার যেন ক্যান্সেল না হয়, অন্যান্য মানুষের হেল্প নিয়ে করা যায় কিনা, কাজটা কমপ্লিট করা যায় কিনা সেটাকে দেখতে হবে। তো আমিও সেটাই দেখবো, প্রথমে আমি নিজে চেষ্টা করব, এবং চেষ্টা করে পাবো কিনা সেটাও, পাচ্ছি কিনা, কমপ্লিট করতে পারবো কিনা সেটা আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। ওকে, তো আপনারা একটু চেষ্টা করবেন, আপনারাও দেখবেন, আর কোনোভাবে মানে অন্য কোনো ওয়েতে আপনারা এভাবে এই ইনফরমেশনগুলো ফাইন্ড আউট করতে পারেন কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। আপনারা দেখলেন কাজটা, আপনারা প্র্যাকটিস করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্তই। ওকে, বাই বাই।